চক্রবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার অভিষেকের দুয়ারে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, রাত ৩টে নাগাদ অভিষেকের বাড়িতে হানা। কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা পুলিশের। শালবনী থানার পুলিশ তারা রাত্রির বেলাতেই চলে আসে আর খবর পেয়ে রাতে অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। আধা সেনার ঘেরাটোপে অভিযানে পুলিশ। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। চক্রবহে অভিষেকের দুয়ারে পুলিশ। রাত ৩টে নাগাদ অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ এসে পৌঁছয়। বিশ্বজিৎ, জানার চেষ্টা করব যে কি কারণে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দেখো, শালবনী থানার পুলিশ কি কারণে এসছে সেই কারণ এখনো পর্যন্ত অধরা, কারণ যারা আধিকারিক এসেছিলেন তারা মুখ খুলতে চাননি। তবে এই যে চক্রব্যূহের কথা তুমি বললে জুনেলা, সেই চক্রব্যূহ ত্রিফলা ছিল এবং সেটা এবার চতুর্মুখী আক্রমণ। অর্থাৎ একদিকে যেমন আমরা জানি যে বিধানসভার সইজাল কাণ্ড, সেই জন্য রবিবার তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। পাশাপাশি ইডি, সেটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেই প্রশ্নে ইডির তলব রয়েছে সোমবার। তারপর মঙ্গলবার ডিজে মামলা, অর্থাৎ যে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে মামলা হয়েছে সেই মামলা। এই তিনটে মামলা তো ছিলই, ত্রিফলা আক্রমণ ছিল। তার পাশাপাশি এবার শালবনী থানার আরও এক মামলা। ছবিটা দেখাবো যে রাতভর কিছু একটা আন্দাজ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার যে গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন, সেই গাড়িটি এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেটি তাকে আমরা পেছনে সেই কালো গাড়িটি দেখতে পাচ্ছি, কিন্তু এই সামনে সাদা গাড়িটি রয়েছে। অর্থাৎ কোনো একটা আগাম আজ বা খবর ছিল এবং সেই কারণে, এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাতে ছুটে আসেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি রয়েছে। এবং তারপর রাতের বেলাতেই ঝাড়গ্রাম জেলার যে একেবারে শালবনী থানা, আমরা জানি যে সুদূর ঝাড়গ্রাম থেকে কি কারণে, অর্থাৎ গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং এই চাঞ্চল্যকর এইভাবে তারা চলে আসেন। এবং এই মুহূর্তে আমরা আবার তৎপরতা দেখছি, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে, আমরা জানি, আমরা সেদিকে নজর রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলেন কিনা, আমরা অবশ্যই সেই চেষ্টা করব। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। রাতের বেলা যারা এসেছিলেন সেই এই মুহূর্তে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরিয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, আমরা কথা বলে নেব। না, আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। বলছি, কখন আসে কিছু জানিয়েছে আপনাদেরকে আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিশ্বজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আমরা দেখলাম বেরিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে এলেন, মিডিয়ার উদ্দেশ্যে তিনি ঠিক কি বললেন বিশ্বজিৎ? একদমই, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন তার এক আত্মসহায়ক তাকে খোঁজার জন্য এসেছিলেন এবং সেই কারণেই তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন শালবনী থানার পুলিশ। এবং সেই শালবনী থানার পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন, পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন। তারা ভিডিওগ্রাফি করে রেখেছেন এবং সেই ভিডিওগ্রাফি তারা করে রেখেছে যে পুরো তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন সেই ব্যক্তিকে খুঁজতে, এবং সেই ব্যক্তির নামে কোনো মামলা রয়েছে শালবনী থানাতে। সেই কারণেই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন, ফাইল নিয়ে বেরিয়ে গেলেন, সেই ছবি আমরা দেখলাম। আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর শালবনী, যেমনটা আপনাদের বলছিলাম যে শালবনী থানার পুলিশ রাত্রি পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিন্তু কেন শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন? অনেকটা সময় তারা অপেক্ষা করেছিলেন এবং তারপর কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেলেন। কিন্তু কেন শালবনী থানার পুলিশ এসেছিল? রাজু আরো বিস্তারিত জানাবে। রাজু, কি জানা যাচ্ছে?
জানা যাচ্ছে যে জমি কেলেঙ্কারিতে ধৃত যে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল দলের যে জেলা সভাপতি ছিল সুজয় হাজরা, তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল এবং সেই গ্রেপ্তারের পরে সুজয় হাজরাকে 8 দিনের পুলিশের হেফাজতে নিয়েছিল শালবনী থানা পুলিশ। মূলত জমি কেলেঙ্কারির সাথে বিভিন্ন যে দুর্নীতির সেই অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং সেই ঘটনায় জমি কেলেঙ্কারিতেই মূলত এই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার কাছে বিভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে যে সরকারি জমি রয়েছে সেই সরকারি জমি শালবনী একাধিক সরকারি জমিকে বেহাত করেছেন এবং সেই সমস্ত জমি থেকে বিপুল পরিমাণে টাকা লেনদেন হয়েছে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে তদন্ততে বিভিন্ন রকমের তদন্ত রিপোর্ট উঠে এসেছে এবং সুজয় হাজরার কাছ থেকে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেছেন। এবং গতকাল রাতে সুজয় হাজরার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পরেই গতকাল রাত্রি 2টো নাগাদ কলকাতার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে শালবনী থানার পুলিশ। এবং যেটা মনে করা হচ্ছে যে এই জমি কেলেঙ্কারিতেই মূলত জমি কেলেঙ্কারিতে যে একাধিক নথি উঠে এসেছে সেই নথি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হানা দিয়েছে শালবনী থানার পুলিশ তদন্ত করার জন্য। ইতিমধ্যে পুলিশের যে সেখানকার যে থানার আইসি এবং যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের একটি টিম গতকাল রাতে এখান থেকে বেরিয়ে গেছিলেন এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই সমস্ত নথি নিয়ে তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ রাজু। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শালবনী থানার পুলিশ তারা রাতেই পৌঁছে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসার পর বেশ কিছুটা সময় তারা ছিলেন। অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ পৌঁছেছিল। যে বিষয়টা জানা যাচ্ছে, শালবনী জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে সুজয় হাজরা প্রাক্তন বিধায়ককে জালে তুলেছিল পুলিশ, এবং সেই তদন্তের হিসেব নিনের জন্যই কিন্তু শালবনী থানার পুলিশ পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আরো একটি খবর, কোটি কোটি টাকার লেনদেনের নজরে অভিষেকের পিএ সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার কোটি কোটি টাকার লেনদেনের নজর অভিষেকের পিএ সুমিত রায়ের দিকে, কারণ সুমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিষেকের বাড়িতে পুলিশ পৌঁছায়। আরো বিস্তারিত বলবে রৌনক, আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, কি জানা যাচ্ছে? হাজরাকে যে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তার নামটি সামনে আসে। জানা যায় যে কোটি কোটি টাকার বিনিময়ে এ ধরনের জমি বিক্রি করা হতো। যে জমি কেলেঙ্কারি মামলায় সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তার সঙ্গে সরাসরি যোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের, এবং তার খোঁজে এর আগেও বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল শালবনী থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশের তরফ থেকে মোবাইল টাওয়ার ডাম্পিং প্রসেস, সেই প্রসেস মানা হয় এবং সেখানে দেখা যায় এই সুমিত রায়ের মোবাইল টাওয়ার লোকেশনের শেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে। এই সূত্রকে ধরেই কিন্তু গতকাল রাত 3টে নাগাদ একেবারে শালবনী থানার যে বিশাল টিম তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ, কারণ তার সঙ্গে কোটি কোটি টাকার যে জমি কেলেঙ্কারি মামলাতে যে আর্থিক প্রতারণা, সেই প্রতারণার সরাসরি যোগসূত্র পেয়েছে পুলিশ এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই কিন্তু ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা মনে করছেন। এবং তার যে ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির কাছেই তার ফোনের টাওয়ার লোকেশন পাওয়া যায়, এবং সেই সূত্র ধরেই কিন্তু গতকাল রাত 3:30 নাগাদ শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছায়। বেশ একেবারে অনেক ধন্যবাদ রৌনক। কোটি কোটি টাকার লেনদেনের নজরে অভিষেকের পিএ সুমিত রায়, এবং সুমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। অভিযোগের পাহাড় একাধিক রয়েছে। 2023 সালে নবজোয়ার যাত্রা চলাকালীন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 3 বছর পেরিয়ে গিয়েছে। অভিযোগ, কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হতাশ পিংলার বিবেক মাইতি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন চাকরি, প্রতিশ্রুতি দিয়ে গেছিল, কোনো তো আশায় ছিলাম, কোনো কিছু তো হলো না। 3 বছর হতে চলল, কেউ কথা রাখেনি। সালটা 2023, ভোটের বাংলা। রাজ্য জুড়ে চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। 25শে অক্টোবর 2023 পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে সবং যাওয়ার পথে পিংলায় থামে অভিষেকের কনভয়। রাস্তার ধারের একটি দোকান থেকে চা তেলে ভাজা খান তিনি। দোকানের মালিক বিবেক মাইতির দাবি, তার 2 ছেলে স্নাতক, কারো চাকরি হয়নি।
এক ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি সার 3 বছর হতে চলল, অভিষেক নাকি কথা রাখেননি। অভিষেক ব্যানার্জি এসেছিল নবজুয়ারে, আর আমাদের দোকানে হচ্ছে চা খেলেন, পকোড়া দিয়ে আমরা আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে কর্মসংস্থা দিয়ে গেলে চাকরি বায়োডাটা ফাটা নিয়ে গেল, দিয়ে ফোন নম্বর নিয়ে গেল, নবান্ন থাকতে ফোন করলো আমাদেরকে বাড়িতে। এবার 2-3 আমরা হচ্ছে ডিএম অফিস মেদিনীপুরে জমা দিলাম, কাগজপত্র জমা নিল, 2বার ঘোরানোর পর জমা নিল। তারপরে লাস্টের বারে বললো যে এখন আর কি করবো, 2 ছেলে নিয়ে বেকার এটা ফুটপাতের উপরে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এইরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আর কি আছে। তৃণমূলের আমলে চাকরির খরা দেখেছে বাংলা, চাকরি বিক্রি হতে দেখেছে। চাকরি দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক, অভিযোগ প্রতিশ্রুতি পূরণ করেননি। আসলে ব্যাপারটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তো লোক ছিল না, উনি এমপি ছিলেন। তাকে যদি চাকরি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে, কিন্তু উনি আগ বাড়িয়ে কথা দিয়েছিলেন নিজের নাম কেনার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু তিনি তাকে চাকরি করে দিতে আজও পারলেন না। এখন তো আবার তৃণমূল কংগ্রেসটা উঠেই গেল। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির আমরা তীব্র নিন্দা করছি। এবার নতুন সরকারকে এবারে বলবো, আবেদন করবো, জানাবো যে আমাদের আপাতত বেকার ছেলেদের একটা সুরাহা কিছু ব্যবস্থা করে দিন, নাহলে আমরা কি করে বাঁচবো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। পালাবদলের বাংলায় ফের অ্যাকশন এডিআর, এবার জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবাসনের একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল নাকি মদন মিত্রের। বছর 10 আগে ফ্ল্যাটে যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের, এবার সেই ফ্ল্যাটেতে ইডির হানা। পালাবদলের বাংলায় ফের অ্যাকশন ইডি, এবার জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবাসনে একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। বছর 10 আগেই ফ্ল্যাটে যাতায়াত ছিল কামারহাটির বিধায়কের। আর মদন মিত্রের ভবানীপুরের তার নিজের বাসভবন, সেখানেও আজ 7 সকালে ইডির তল্লাশি অভিযান। একাধিক জায়গায় 7 সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। মদন মিত্রের বাড়িতে হানা, আরো একবার আপনাদের জানাই, জোকার আবাসনে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুধু জোকার নয়, ভবানীপুরে সেখানেও মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। 7 সকালে একেবারে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অ্যাকশন মুডে কেন, কি কারণে জোকার ফ্ল্যাটে বা ভবানীপুরের ফ্ল্যাটে, মদন মিত্রের ফ্ল্যাটে কেন তল্লাশি অভিযান চলছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। ভবানীপুরে মদন মিত্রের বাড়ি এবং জোকায় মদন মিত্রের যে ফ্ল্যাট রয়েছে সেখানে কেন তল্লাশি অভিযান চলছে, সান্নিক? জুনেলা, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে আজকে সকাল থেকেই একেবারে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। তারা তদন্তে নেমে মদন মিত্র সম্পর্কিত বেশ কয়েকটি প্রপার্টিতে একসাথে হানা দিয়েছেন, তেমনটাই খবর। সকাল 6টা নাগাদ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ ভবানীপুরে মদন মিত্রের যে বাসভবন ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে, সেই বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের মোট 4টি গাড়ি এখানে মদন মিত্রের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, এবং সঙ্গে অবশ্যই স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন। বর্তমানে রেড চলছে, সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারাও ভেতরে রয়েছেন পাহারায়। এবং পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, মদন মিত্র গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর রাত্রিবেলা এই বাড়িতেই ছিলেন। এবং এছাড়াও মদন মিত্রের একাধিক প্রপার্টি, জোকার একটি পুরনো ফ্ল্যাট, যে ফ্ল্যাটে প্রায় 10-11 বছর আগে মদন মিত্র থাকতেন বলে খবর, পাশাপাশি তার কামারহাটির যে বাড়ি, সেই বাড়ি, একাধিক প্রপার্টিতে আজকে হানা দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির আধিকারিকদের তরফে, তেমনটাই কিন্তু খবর রয়েছে। অয়নশীলের সঙ্গে এই মদন মিত্রের বেশ কিছু আর্থিক লেনদেনের কিছু ট্রেল ইডি আধিকারিকরা পেয়েছেন, যে কারণে মূলত মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এবং তার যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোতে গিয়ে তাদের তল্লাশি চালানোর প্রয়োজন রয়েছে বলে আধিকারিকরা মনে করছিলেন। এবং ঠিক সেই কারণেই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে আজকে সকালবেলায় একেবারে অ্যাকশন মোডে বলা যেতে পারে ইডি আধিকারিকদের। একেবারে সান্নিক, পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইডির তল্লাশি অভিযান চলছে 7 সকালে, একেবারে অ্যাকশন মোডে
ইডি আধিকারিকরা, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। পালা বদলের বাংলায় ফের অ্যাকশন ইডি। আর এবার জোকার আবাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা আবাসনে একটি ফ্ল্যাটে আনাগোনা ছিল মদন মিত্রের। বছর 10 আগে সেই ফ্ল্যাটে নাকি যাতায়াত ছিল মদন মিত্রের। সেই বাড়িতেই সেই ফ্ল্যাটেতেই সাত সকালে ইডি আধিকারিকদের হানা। এবং শুধু তাই নয়, অন্য জায়গা অর্থাৎ ভবানীপুর, সেখানেও মদন মিত্রের বাসভবন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। তৃণমূল বিধায়কের পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান চলছে। সাত সকালে বিভিন্ন জায়গায় মদন মিত্রের একাধিক প্রপার্টি, একাধিক জায়গায়, একাধিক বাড়িতে মদন মিত্রের বাড়ি, ফ্ল্যাট, সমস্ত জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে চলছে তল্লাশি। যে ছবি আপনারা দেখছেন, ভবানীপুরে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। শুধু ভবানীপুর নয়, জোকাতেও একটি আবাসনে ইডির তল্লাশি অভিযান। যে বাড়িতে মদন মিত্র তিনি আসতেন, 10 বছর ধরে সেখানে আসা যাওয়া করতেন, একই সঙ্গে জোকা, ভবানীপুর এবং ভবানীপুর আর দক্ষিণেশ্বর, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির এই তল্লাশি অভিযান। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও চলছে তল্লাশি। অয়নশীলকে জেরাতে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইডির 7 সকালে এই তল্লাশি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান। মদনের বাড়িতে ইডির তল্লাশিতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। একই জায়গায় দেখছেন জোকা, 7 সকালে জোকাতে তল্লাশি অভিযান। পাশাপাশি ভবানীপুরে মদন মিত্রের বাসভবন, সেখানেও তল্লাশি অভিযান। আর দক্ষিণেশ্বরে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি তল্লাশি অভিযান। দক্ষিণেশ্বরের বাড়িতে মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও ইডি অভিযান। মদনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে। শুধু তাই না, চাঞ্চল্যকর খবর আমরা পাচ্ছি, তল্লাশিতে বিছানার তলায় উদ্ধার হয়েছে টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে এখন, যা আমরা খবর পাচ্ছি বিছানার তলায় উদ্ধার হয়েছে টাকা, কি জানতে পারছো? দেখো, মদন মিত্রের দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যে আবাসন, সেই আবাসনে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে 3 জন ইডির আধিকারিক এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এবং প্রবেশ করার পর অর্থাৎ মদন মিত্রের যে 5 তলার যে আবাসন, সেই আবাসনের ভেতরে ইতিমধ্যে কিন্তু তল্লাশি করছে ইডি আধিকারিকরা। এবং সেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে মদন মিত্রের যে ঘর, সেই ঘরের নিচে যে বিছানা, সেই বিছানায় তিনি শুতেন, সেই বিছানার নিচ থেকে কিছু টাকা কিন্তু পেয়েছে ইডির আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু নথি, অর্থাৎ ঘরের মধ্যে যে আলমারি রয়েছে, সেই আলমারির মধ্যে এই যে বেলঘড়ি, অর্থাৎ কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি, এই সোসাইটিতে চালাতে মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র, যার ডাকনাম সোম, এই কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির যে সমস্ত টাকা এবং এই যে নথি, সেই নথিও কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে। কারণ যেটা জানা যাচ্ছে যে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির নাম করে কামারহাটি অঞ্চলে প্রচুর এরকম কিন্তু বেনামে কিন্তু টাকা কিন্তু নিয়েছেন মদন মিত্রের ছেলে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই তল্লাশি চালিয়ে কিন্তু প্রচুর নথি, সেই নথি কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে। পাশাপাশি তার যে বিছানা, সেই বিছানার নিচ থেকেও কিন্তু অর্থ টাকা পেয়েছেন ইডি আধিকারিকরা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ। পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চলছে। তল্লাশিতে বিছানা তলা থেকে উদ্ধার হয়েছে টাকা, নথি, 6টি ব্যাংক অ্যাকাউন্টের নথিও পেয়েছে ইডি। তল্লাশি অভিযান চলছে, আরো পরবর্তীকালে আরো অবশ্যই আপডেট দেবো। কিন্তু একই সঙ্গে 7 সকালে তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকের। পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইডির তল্লাশি মদন মিত্রের ভবানীপুরের বাসভবন, বাড়িতেও সেখানেও চলছে তল্লাশি অভিযান। একই সঙ্গে জোকা, ভবানীপুর এবং দক্ষিণেশ্বর, 3টি জায়গাতে 7 সকালে ইডির তল্লাশি অভিযান চলছে। মদন মিত্রের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অয়নশীলকে জেরা করার পরই কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে ইডির 7 সকালে অ্যাকশন মোডে ইডি মদন মিত্রের 3টি জায়গায়, অর্থাৎ 3টি বাড়িতে, একটি ফ্ল্যাট এবং নিজের বাসভবন ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের আবাসনেও, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে।